বিলাসপুর গ্রামের ছোট্ট বালক রবি ছিল দুষ্টুমিতে ভরপুর। সারাদিন সে গ্রামের এদিক সেদিক ছুটোছুটি করত। তার প্রিয় ছিল বাঁশবাগানের ধারে পুরনো আমগাছের নিচে বসে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া। একদিন সন্ধ্যার দিকে রবি একা একা খেলার ছলে সেই আমগাছের নিচে চলে গেল। হঠাৎ সে শুনতে পেল কেউ ফিসফিস করে বলছে, রবি, তুমি কি বন্ধু হবে আমার? রবি চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। একটু ভয় পেলেও সে কৌতূহলী হয়ে বলল, তুমি কে? কোথায় আছো? আস্তে আস্তে গাছের ছায়ার মধ্যে থেকে একটি ধোঁয়াটে ছায়া বেরিয়ে এলো। ছোট্ট এক ভূত। গায়ে সাদা আলখাল্লা, চোখ দুটো বড় বড়, কিন্তু একদম ভীতিকর নয়, বরং তার মুখে দুষ্টুমি ভরা হাসি। ভূতটি বলল, আমার নাম ঝিমু। আমি বহু বছর ধরে এই গাছের নিচে একা থাকি। কেউ আমার সঙ্গে কথা বলে না। তুমি কি আমার বন্ধু হবে? রবি একটু ভেবে বলল, তুমি যদি আমায় ভয় না দেখাও, তবে আমি তোমার বন্ধু হতে রাজি। এরপর থেকে রবি আর ঝিমু একসঙ্গে খেলতে লাগল। রবি তাকে গল্প শোনাত, আর ঝিমু তাকে ভৌতিক রহস্যের গল্প শোনাত। ঝিমুর ছিল এক অদ্ভুত শক্তি, সে যখন খুশি অদৃশ্য হয়ে যেতে পারত, বাতাসের মতো উঠতে পারত, এমনকি গাছের পাতাগুলোকেও নিজের ইচ্ছেমতো নড়াতে পারত। একদিন গ্রামের কিছু বড় ছেলে রবিকে ভয় দেখানোর জন্য তাকে গভীর জঙ্গলে নিয়ে গেল। তারা রবিকে ফেলে রেখে চলে যায়। রবি খুব ভয় পেয়ে কাঁদতে লাগল। হঠাৎ হাওয়া বয়ে গেল, আর রবির সামনে ঝিমু হাজির হল। সে বলল, চিন্তা করো না বন্ধু, আমি আছি। ঝিমু তার জাদু দিয়ে রবিকে উড়িয়ে গ্রামের কাছে নিয়ে এলো। রবি অবাক হয়ে গেল। সে বুঝতে পারল, সত্যিকারের বন্ধুত্ব শুধু মানুষের সঙ্গে হয় না, ভূতের সঙ্গেও হতে পারে। এরপর থেকে রবি আর ঝিমু আরও ভালো বন্ধু হয়ে গেল। তবে তাদের বন্ধুত্বের গল্প কেউ জানত না, কারণ রবি জানত, যদি সে এই গল্প বলে, কেউ বিশ্বাস করবে না। এই যে বন্ধু, আপনি যদি সততাবান হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।